এখানে উপস্থিত সম্মানিত ওলেমা মাশায়েখগণ আছেন। একজন মুসলমান হিসাবে আমার কাছে একটি প্রশ্ন বারে বারেই ঘুরপাক খেয়েছে। আমি এখানে উপস্থিত ওলেমা মাশায়েখগণকে অনুরোধ করব, শুধু আপনাদেরকে নয়, সারা দেশে আরো অনেক অনেক জ্ঞানী ওলেমা মাশায়েখগণ আছেন। আপনি পারি মানুষ, সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা, বিজ্ঞানের যুগে এটি করা সম্ভব কিনা, কোনো উপায় আছে কিনা, এই বিষয়টি আপনাদেরকে আমি চিন্তা করার জন্য অনুরোধ করব। ভাইরা আমার, একই দিনে সারা পৃথিবীতে আপনি সিয়াম রাখবেন কিনা, একই দিনে ঈদ পালন করবেন কিনা, এটা নিয়ে বহু প্রাচীন কাল থেকে ওলামায়ে কেরামের মধ্যে দুটি মত চলে আসছে। আকাশ, প্রত্যেক অঞ্চলের মানুষ তার আকাশ থেকে যেটা দেখছেন ওইটাকেই তিনি দেখে আমল করবেন, নাকি গোটা বিশ্বের পুরো আকাশের যে কোনো একটা দেখলেই পুরো বিশ্বের মানুষের জন্য সেটা প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য হয়ে সবার জন্য সেটা আমলযোগ্য হবে। এটা নিয়ে বহু যুগ থেকে ওলামায়ে কেরামের ভিতরে মতপার্থক্য চলে আসছে। এখনও পৃথিবীতে অনেক দেশে যে কোনো এক জায়গায় চাঁদ উঠলে সেটার উপর নির্ভর করে অন্য জায়গায় সিয়াম পালন করা, ঈদ পালন করার মাসআলা চলে আসছে। কিন্তু ভালো করে মনে রাখবেন, 99.999% ওলামায়ে কেরাম নিজের আকাশের চাঁদকে এতেবার করে দেখে তিনি সিয়াম পালন করেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, যে তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো, চাঁদ দেখে ঈদ উদযাপন করো। এই জন্য চাঁদ দেখে আকাশে, নিজের দেশে আকাশে চাঁদ দেখে তারা সিয়াম পালন করে আসছেন। এটা যেহেতু প্রায় সমস্ত ওলামায়ে কেরামের আমল, এবার নবী আলাইহিস সালামের আরেকটা হাদিস শুনেন। সেই হাদিসে তিনি বলেছেন, আস-সাওমু ইয়াওমা ইয়াসুমুন নাস ওয়াল ফিত্রু ইয়াওমা ইফতিরুন নাস। সেদিন তোমরা সিয়াম রাখবে যেদিন সবাই সিয়াম রাখে, সেদিন তোমরা ঈদ করবে যেদিন সবাই ঈদ করে। রমজানের নতুন চাঁদ দেখবে, রোজা রাখা শুরু করবে, আর যখন শাওয়ালের নতুন চাঁদ দেখবে রোজা বন্ধ করে দেবে। এটার ভিত্তিতে বলা যায় এলাকার লোকজনকে নতুন চাঁদ দেখতে হবে, আর সেই এলাকা হতে পারে একটা শহর অথবা পুরো একটা দেশ অথবা বেশ কয়েকটা দেশ একসাথে। এটাই সঠিক নিয়ম, কারণ পৃথিবীর সব জায়গায় একসাথে চাঁদ দেখা যায় না, সময়ের পার্থক্য থাকবেই। তাই এটা বলা অযৌক্তিক যে সবাই একসাথে রোজা রাখবে, কারণ আপনি দেখবেন যে সূর্যাস্ত বা সূর্যোদয়ের সময়টা নিয়ে কিন্তু কোনো রকম মতভেদ নেই। একটা দিন কখন শুরু হচ্ছে আর দিনের শুরুটা কখন, এটা নিয়ে কোনো রকম মতভেদ নেই। তোমরা পানাহার করো যতক্ষণ না সকালের সাদা রেখা স্পষ্ট হয় রাতের কালো রেখা থেকে, আর রোজা থাকো রাত না হওয়া পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত। আর দেখা যায় পৃথিবীর পূর্বাংশের দেশগুলোতে আগে সূর্যাস্ত হয়। তার মানে এই না যে মালয়েশিয়াতে আগে সূর্য ডুবলে বোম্বেতেও আমি আগে ইফতার করব। মক্কায় তো সূর্যাস্ত আরও পরে হয়। অথবা ধরেন পশ্চিমা দেশগুলোতে সূর্যাস্ত হয় আরো অনেক পরে। আমি কি তখন রোজা ভাঙব? এ ব্যাপারে সবাই একমত পুরো পৃথিবী জুড়ে যে সূর্যোদয় আর সূর্যাস্তের সময় ঠিক হবে স্থানীয় সময় অনুযায়ী। আপনার এলাকায় সূর্যাস্ত হলে তখন আপনি ইফতার করতে পারেন, আপনার এলাকায় ভোর হলে খাওয়া বন্ধ করবেন আর রোজা রাখবেন। এটা নিয়ে কোনো মতভেদ নেই। সূর্যের হিসেবটা যেভাবে হচ্ছে চাঁদের হিসেবটা সেভাবে হবে। চিন্তা করেন, যদি আমরা ঈদ উদযাপন করি, যদি শাওয়ালের নতুন চাঁদ দেখা যায় মক্কায়, সেখানে ঈদ উদযাপন করলাম, হয়তো এটা আমেরিকায় পশ্চিমা দেশগুলোতে চাঁদ দেখা গেছে একদিন আগে, তাহলে ঈদ উদযাপন করতে হবে একদিন আগে। আর পাকিস্তান বা ইন্ডিয়ায় নতুন চাঁদ দেখা যাবে দু একদিন পরে, তাহলে কি তারা ঈদুল ফিতর উদযাপন করবে রোজা অবস্থায় এই পবিত্র রমজান মাসে? আর চিন্তা করেন, যদি তারা মক্কার সময়টা মেনে চলে তাহলে তাদের রোজা রাখতে হবে এমনকি ঈদের দিনও। আমেরিকায় শাওয়ালের নতুন চাঁদ হয়তো দেখা যায় একদিন আগে, তার মানে আপনি রোজা থাকছেন ঈদের দিনে, আর এটা হারাম। নবী বলেছেন ঈদের দিনে তোমরা রোজা পালন করবে না। তাহলে বুঝতে পারছেন সূর্যের সময়টা যেভাবে হিসেব করি চাঁদের হিসেবও সেভাবেই করব, তা না হলে অনেক সমস্যা হবে। প্র্যাকটিক্যালি এটা সম্ভবও না।